আপনার সন্তান আপনার স্ত্রী গ্যাস দিয়ে রান্না করার কারণে মাটির চুলোকে ভুলে গেছে। তাই আপনাদেরকে মাটির চুলো তৈরির একটি উপকরণ দেখানোর চেষ্টা করলাম। মাটি গোল করে রাখা, এরপরে চুলো কাটা। এটা এক ধরনের ডিজাইনের চুলা, এটা আবার আরেক ধরনের চুলো, এটা এক ধরনের চুলো। এক সারিতে বেশ কয়েকটা চুলো আছে, আপনাদেরকে দেখালাম। পশু প্রাণীর সাথে পরিচয় করান। এই যে একটি গরুর বাছুর বলা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাছুর। মুই এই বাছুরকে খুব পছন্দ করি। এই যে গরু ঘাস খাচ্ছে, কত সুন্দর। সেও ক্যামেরার দিকে তাকায়। কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সৃষ্টিকে নিয়ে ভাবেন, স্রষ্টাকে নিয়ে নয়। কত সুন্দর গরুগুলো ঘাস খাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরূপ মহিমায় কত সুন্দরভাবে চলাফেরা করতেছে এই নদীর পার ঘিরে। নদীর কথা আর কি বলার আছে। নদী তো নদী। নদী সে কখনো ভাটা দেয়, কখনো জোয়ার দেয়। একপাল হাঁস নদীর ভিতরে যাচ্ছে। শহরে যারা বাস করেন তারা তো হাসি চোখে দেখেন না, নদীর ভিতরে হাঁস চলাচল করে কিভাবে, তাই তো দেখেনি না। তাই আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে এই হাঁস সাঁতার কাটতেছে কীর্তনখোলা নদীতে। অথচ হয়তো বা আপনারা বাংলাদেশে অনেক আছেন যে কীর্তনখোলা নদীই চেনেন না। তাদেরকে এই দৃশ্যটা দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাটাই আমার কাম্য।